আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের যে টপিকটা নিয়ে ক্লাস করব সেটা শতকরা রিলেটেড এর হ্রাস বৃদ্ধি। এই শতকরা রিলেটেড হ্রাস বৃদ্ধির এই টপিকটাও আমাদের খুব পরিচিত। এই টপিকটার বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেক বেশি পড়ে। যেমন এই প্রবলেমটা হচ্ছে ৪৫তম বিসিএস এর একটা প্রিলিমিনারি প্রশ্ন। এই প্রশ্নটাতে কি বলেছে, জাহিদ সাহেবের বেতন প্রথমে 10% কমানো হলো, তারপর আবার 10% বৃদ্ধি করানো হলো, তাহলে তার কি পরিমাণ ক্ষতি হবে অথবা লাভ হবে। যদিও এখানে বলে দিয়েছে ক্ষতির পরিমাণ কতটুকু, তাই না? তাহলে এইরকম প্রবলেম যদি হয়, তাহলে আপনি প্রথমে কিছু বুঝেন আর না বুঝেন, সর্বপ্রথমে আপনি ধরে নেবেন আদিতে তার বেতন ছিল ১০০ টাকা। মানে এইরকম যদি থাকে যে 10% বৃদ্ধি হলো, 10% হ্রাস পেলো, এরকম যাই থাকুক না কেন, এরকম যদি থাকে তাহলে আপনি আগে ধরে নেবেন। কারণ আপনি যদি আগে পূর্বের ওল্ড কত ছিল সেটাই না জানেন, তাহলে কতটুকু বৃদ্ধি হলো কতটুকু হ্রাস হলো আপনি এটা কেমনে বুঝবেন, তাই না? সেজন্য পূর্বেরটা ধরে নেবেন। এই ধরে নেওয়াটা যা ইচ্ছা তাই ধরা যেত। যেমন ক ধরা যেত, এক্স ধরা যাইতো, আদার্স যে কোনো কিছু ধরা যেত, ১ ধরা যায়, ১০ ধরা যাইতে পারে, ১০০ও ধরতে পারবেন। কিন্তু সহজ পরামর্শ হচ্ছে ১০০ ধরবেন। কেন ১০০ ধরবেন? ১০০ ধরলে সুবিধা হচ্ছে, যেহেতু 10% কমানো হলো, 10% মানে কি ১০০ টাকাতে ১০ টাকা কমানো, তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে। এজন্য আপনি পূর্বের বেতনটা 10% ধরে নেবেন। মানে জাহেদ সাহেবের বেতনটা আগে ছিল ১০০ টাকা, এটা আপনি ধরে নেবেন। এরকম শতকরা রিলেটেড প্রবলেম থাকলেই পূর্বে আপনি ১০০ই ধরবেন। ধরলে সুবিধাটা কি আমি তো বুঝাইতে পারলাম মেবি, যে 10% কমানো হবে মানে কি ১০০ টাকাতে ১০ টাকা কমবে। এই যে আপনার হিসাব করতে সুবিধা হলো, এজন্য। দেখেন তাহলে, ধরে নিলাম জাহেদ সাহেবের বেতন ১০০ টাকা, ১০০ টাকা। তাহলে সে কি করলো, বেতন 10% কমে গেল। তাহলে 10% কমাতে বেতন হবে, বেতন কত, ১০০ টাকাতে ১০ টাকা কমে গেল, তাহলে ৯০ টাকা। এবার তাহলে এখন দেখেন 10% কমাতে ৯০ টাকা, মানে এখন বর্তমানে জাহিদ সাহেবের বেতন হচ্ছে ৯০ টাকা। তারপরে আবার বলেছে দেখেন, কমানোর পর 10% বৃদ্ধি করানো হলো, তাহলে জাহিদ সাহেবের এখন বেতন কত, ৯০ টাকা না? আগে তো ছিল ১০০ টাকা, তারপর 10% কমে ৯০ টাকা হয়েছে, এখন ৯০ টাকার পর 10% বৃদ্ধি পাবে, তাই না? তাহলে ৯০ টাকা 10% বৃদ্ধি, তাহলে 10% বৃদ্ধিতে বেতন কত হবে, ৯০ প্লাস ৯০ এর 10%, তাহলে ৯০ প্লাস ৯০ গুণিত পার্সেন্ট। এই 10% কে পার্সেন্ট উঠাতে গেলে কি করতে হবে, ১০০ দিয়ে ভাগ করতে হবে, এটা আপনারা জানেন। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, এই যে তাহলে ৯ প্লাস ৯০ প্লাস ৯ মানে ৯৯। তাহলে এখন দেখেন, আগে বেতন ছিল কত টাকা, ১০০ টাকা, তারপর 10% কমানোর পর ৯০ টাকা হলো, তারপর আবার 10% বৃদ্ধির পর ৯৯ টাকা হলো, তাহলে কি তার ১ টাকা ক্ষতি হয়েছে না? তাহলে ক্ষতি হলো, আচ্ছা, এই আপনাকে কেন ১০০ টাকা ধরতে বলা হয়েছিল জানেন? কারণ ১০০ টাকা ধরার কারণে আপনার এই যে ১ টাকা হয়েছে পার্থক্য, বেতনের পার্থক্য ১ টাকা হয়েছে, আসলে ওই ১ টাকাটাই শতকরা। কেন? কারণ ১০০ আর ১০০ কেটে যাবে, ১০০ টাকাতে আপনি তুলনা করবেন আবারও, তো ১০০ টাকার কারণেই তো পরিবর্তন হয়েছে কয় টাকা, ১ টাকা। যেহেতু ১ টাকা পরিবর্তন হয়েছে ১০০ টাকার কারণে, তাহলে আমরা এটাতেই পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি, শতকরা হিসাব করতেই পারি। এজন্য আপনার একবারই উত্তরটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এই রকম রিলেটেড এর আরো একটা প্রবলেম আমি এখন সলভ করব। যারা এটা বুঝতে একটু হলেও কম পেরেছেন, এর পরের এক্সাম্পল বোঝার সময় আশা করা যায় পুরোপুরি বুঝে যাবেন। দেখেন তাহলে, দেখেন
পূর্বের অঙ্কটার মতোই আরো একটা সমস্যা আমরা তৈরি করলাম। এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেকবার পড়েছে। এই প্রশ্নটা কি আছে, চিনির মূল্য 20% কমে যাওয়ার কারণে চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, তাহলে চিনি বাবদ মোট ব্যয় শতকরাতে কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেল, এটা আমাদের বের করতে হবে। কি করবেন, চিনির দাম এবং চিনি কতটুকু ব্যবহার করেন এটা মিলেই তো হচ্ছে কি হয়, চিনি বাবদ ব্যয় হয়, তাই না? মানে আপনি ধরেন চিনির মূল্য আগে ছিল 100 টাকা, মানে পার কেজির দাম 100 টাকা, আর আপনি চিনি ব্যবহার করতেন 100 কেজি, তাহলে আপনার দেখেন প্রবলেমটা সলভ হয়ে যায় খুব দ্রুত। কিভাবে, তাহলে চিনির মূল্য ধরে নেন যে চিনির মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এবার আপনি চিনি মনে করেন যে ব্যবহার করতেন হচ্ছে কতটুকু, 100 কেজি, চিনি ব্যবহার করতেন 100 কেজি, চিনির ব্যবহার 100 কেজি আপনি ধরে নিলেন। আপনি কেন ধরলেন, ওই যে আগের প্রবলেমের মতোই, এখানে যেহেতু 20% বলেছে, তার মানে কি 100 টাকাতে 20 টাকা কমে গেছে, আর এখানে চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, মানে কি 100 কেজিতে 20 কেজি বৃদ্ধি পেয়েছে, এমন বুঝাচ্ছে। সেজন্য আপনি 100 ধরে নিলেন। আপনার পূর্বের অবস্থা যদি 100 ধরে নেন, তাহলে আপনার তুলনা করতে বেশি সুবিধা হবে। আপনি 100 ছাড়াও যে কোনো কিছু ধরতে পারতেন, কিন্তু আমি 100 ধরলাম কেন, শতকরাতে পরিবর্তনটা আছে তাই। ওকে, তাহলে চিনির মূল্য 100 টাকা কেজি, আর চিনি ব্যবহার হতো 100 কেজি, তাহলে মোট চিনির দাম কত হবে, তাহলে মোট চিনির দাম, তাহলে মোট চিনি বাবদ এটা হবে না, মানে 100 গুণিত 100, তার মানে 10,000 টাকা। হ্যাঁ, এখন আপনি দেখেন চিনির মূল্য কি 20% কমে গেছে, তাহলে বর্তমানে চিনির দাম কত, তাহলে বর্তমানে চিনির দাম আগে ছিল 100 টাকা, এখন 20% কমে গেছে, মানে কি 100 টাকাতে 20 টাকা কমে গেছে, তাহলে এখন বর্তমানে চিনির দাম হবে 100 মাইনাস 20, তাহলে 80 টাকা। এবার চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, মানে আগে চিনি ব্যবহার হতো 100 কেজি, তাহলে এখন যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে, 20 বেশি হবে, তাহলে বর্তমানে চিনির ব্যবহার কেজি, তাহলে বর্তমানে চিনির দাম কত হবে, তাহলে বর্তমানে চিনি বাবদ মোট কত টাকা ব্যয় হবে, তাহলে বর্তমানে চিনি বাবদ ব্যয় 1 কেজির দাম 80 টাকা, তাহলে 120 কেজির দাম কত হবে, তাহলে 80 গুণিত 120। ওকে, তাহলে এটা কত হবে, 96, তারপরে দুইটা শূন্য, এত টাকা। মানে আগে চিনি বাবদ ব্যয় হতো 10,000 টাকা, আর বর্তমানে চিনি বাবদ ব্যয় হচ্ছে 9,600 টাকা। তাহলে এবার শতকরাতে বের করতে হবে, শতকরা সূত্রটা কি, শতকরা সূত্রটা আপনাকে আমাদের লিখে দিচ্ছি আমি, আপনি যদি ভুলে যান। শতকরা ইজ ইকুয়াল টু, নিচে হবে ওল্ড প্রাইস বা ওল্ড, মানে আগে যেটা হতো সেটা, সে যে কোনো কিছুই হোক, আগে যতটুকু হতো, মানে আগে চিনির দাম কত ছিল, 10,000 টাকা, তাহলে সূত্রতে ব্যবহার করব ওল্ড এর জায়গাতে 10,000, আর লবে হবে পরিবর্তন, পরিবর্তন কতটুকু হলো, আর গুণিত 100, যেহেতু এটা শতকরাতে বলেছে তাই 100 দিয়ে গুণ করবো। তাহলে পরিবর্তন কতটুকু হলো, আগে ব্যবহার হতো 10,000 টাকা, এখন ব্যবহার হতো 9,600 টাকা, তাহলে পরিবর্তন আমরা খুব ইজিলি বের করতে পারবো। তাহলে দেখেন, তাহলে কত, 10,000 মাইনাস 9,600, নিচে 10,000, কারণ ওল্ড হচ্ছে 10,000, গুণিত 100, তাহলে এটা কি হবে, তাহলে 10,000 থেকে 9,600 বিয়োগ করলে কত হবে, 400, আর নিচে 10,000 গুণিত 100, তাহলে শূন্য শূন্য গুলো আমরা কেটে দিতে পারবো, তাহলে 4%। এখন 4% কি হ্রাস হবে, কেন হ্রাস,
আগে ব্যবহার হতো 10,000 টাকার, এখন হচ্ছে 9,600 টাকার। তাহলে কি হচ্ছে, কমেছে না, দামটা কি কমেছে না? তাহলে যেহেতু কমেছে তার মানে কি হ্রাস পেয়েছে, সেজন্য এটার উত্তর হচ্ছে 4% হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি আয়তক্ষেত্র রিলেটেড। দেখেন, এর আগের দুইটা অঙ্কের মতোই এই অঙ্কটাও, এটাতেও হ্রাস বৃদ্ধি হয়েছে। তাহলে পূর্বের মতো করেই আমরা এই অঙ্কটাও সমাধান করতে পারবো। এখানে কি আছে? এখানে আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরাতে কি পরিবর্তন হবে? তাহলে এইরকম সমস্যার ক্ষেত্রে তাহলে কি করবেন? আবারও সেই পূর্বের মতোই দৈর্ঘ্য ধরে নেবেন 100, প্রস্থ ধরে নেবেন 100। আপনাকে কি বলেছে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? বলেনি তো। তাহলে আপনি চাইলে যা ইচ্ছা তাই ধরতে পারেন। কেমন? তাহলে আপনি ধরে নেন। তাহলে আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে 100 একক, প্রস্থ 100 একক। তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না। কারণ কেন আমি ক্ষেত্রফল বের করছি? কারণ আমাকে প্রবলেমটা দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ রিলেটেড, কিন্তু আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। কেন? দেখেন লেখা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরাতে কি পরিবর্তন হবে। তাহলে আমি তো দৈর্ঘ্য জানি, এখন প্রস্থও জানি, কারণ আমি তো ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর তাহলে এখন আমার ক্ষেত্রফল কি করে বের করতে পারবো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ 100, তাহলে কত হবে? 10,000 বর্গ একক। এখন 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 দেখেন পরিবর্তনটা কি হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবর্তনশীল দৈর্ঘ্যটা কতটুকু হবে? একশোর মধ্যে 10% বৃদ্ধি পেয়েছে, মানে কি 100-তে 10 বেড়েছে, তাহলে কত হবে? 100 প্লাস 10 মানে 110। এবং প্রস্থটা কি বলেছে? 10% হ্রাস পেয়েছে, তাহলে পরিবর্তনশীল প্রস্থ কত হবে? তাহলে কত হবে? তাহলে 100 থেকে 10 বিয়োগ করব। কেন? কারণ প্রস্থ 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস পাওয়া মানে 100-তে 10 কমে গেছে। তাহলে আগে ছিল 100, তাহলে এখন কি হবে? 10 যেহেতু কমে গেছে, তাহলে 100 মাইনাস 10, তার মানে কত হবে? 90 একক। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে? বর্তমানে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এখন কত? 110 এবং প্রস্থ কত? 90। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে কত হবে? 9 11 99 আর দুইটা শূন্য। তাহলে বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে কত? 9,900। আর আগে ক্ষেত্রফল কত ছিল? 10,000। তাহলে কি মনে হচ্ছে আপনার, হ্রাস হয়েছে না বৃদ্ধি পেয়েছে? নিশ্চয়ই হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেয়েছে কতটুকু? হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে ক্ষেত্রফল হ্রাস পেল কতটুকু? 10,000 মাইনাস 9,900, তাহলে 100। তাহলে 100 পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে এখন শতকরাতে যেহেতু বের করতে বলেছে, শতকরা সূত্রটা ভাইয়া কি লিখে দিল? তাহলে শতকরা সূত্র নিচে হচ্ছে কি ওল্ড, আর উপরে কি পরিবর্তন, তাই না? পরিবর্তন গুণিত 100, তাই না? তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? 100। আর ওল্ড কত ছিল? 10,000 গুণিত 100। তাহলে শূন্য শূন্য গুলো আমরা যদি কেটে দিই তাহলে কত হবে? 1%। তাহলে উত্তরটা হবে, এই অঙ্কটার উত্তর হবে 1%। আশা করি বুঝতে পেরেছেন। এইরকম আরো অনেক সমস্যার সমাধান পাইতে চাইলে আমার পেজটিকে ফলো করবেন এবং
আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমার পেজটিকে একটু ফলো করে দিবেন। ধন্যবাদ।